আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখনও বেশ গরম, গরম যেন কিছুতেই কমছে না। এই গরমে কি করা যায়? মনে হচ্ছে হালকা মশলার কিছু রান্না করলে ভালো হবে। তো আসুন হালকা মশলার একটি রেসিপি তৈরি করি। বন্ধুরা, হালকা মশলা দিয়ে একটি মাছের রেসিপি তৈরি করি। শরীরের জন্য যেমন ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আজ আমার ঘরে আছে এই মাছগুলো। আমরা এই মাছের নাম বলি শিলং মাছ। খেতে খুব সুস্বাদু হয়। ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। সাথে কি দেব দেখুন। বন্ধুরা, এই ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। ও আরেকটি কথা, এই ডাঁটাগুলো আমার বাগানের। এবার বুঝে দেখুন কেমন মজার হতে পারে রেসিপিটি। প্রায় ৫-৭টির মতো বড় ডাঁটা নিয়েছি। এবার রান্না শুরু করি। শিলং মাছের এই রেসিপিটি খুব অল্প তেলে অল্প মশলাই হবে। তেল দিলাম ১.৫ টেবিল চামচের মতো। পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ। পেঁয়াজের সাথে দিলাম ২টি চেরা কাঁচামরিচ। এই রান্নাতে পেঁয়াজ ভাজতে হবে না, শুধু একটু নরম করে নিতে হবে। কাঁচামরিচের সুন্দর ঘ্রাণ বের হওয়ার অপেক্ষায় ছিলাম। ঘ্রাণ বের হয়েছে। দিলাম ১ চা চামচের কম হলুদ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিলাম ১ চা চামচ। মরিচ গুঁড়া দিলাম ১ চা চামচ। আর দিলাম ১ চা চামচ আদা রসুন বাটা। দিলাম অল্প করে পানি। আরও দিলাম লবণ ১ চা চামচের কম। মশলার কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। প্রায় ১ মিনিটের মতো মশলা রান্না করেছি। মশলার পানি শুকিয়েছে। দিয়ে দিলাম ডাঁটার টুকরোগুলো। আমার বাগানের ডাঁটা, সেদ্ধ হতে সময় লাগবে না। ঢেকে দিলাম। ২-৩ মিনিট পর ফিরলাম। চুলার আঁচ মাঝামাঝি রেখেছিলাম। দেখুন বন্ধুরা, ডাঁটাগুলো কতটা কমে গিয়েছে। ফ্রেশ ডাঁটা সেদ্ধ হতে সময় লাগবে না। এর মধ্যে অনেকটা নরমও হয়েছে। আরও কিছুক্ষণ রান্না করব। এবার হয়েছে ডাঁটা কষানো। ডাঁটাগুলো এভাবে ছড়িয়ে দিলাম কেন দেখুন, মাছগুলো আবার এর উপর ছড়িয়ে দিলাম সেই জন্যে। প্রায় ২ কাপ পানি দিলাম। বন্ধুরা, এখানে মাছ আছে ২৫০ গ্রাম। ঢেকে রেখেছিলাম ২ মিনিটের মতো। এর মধ্যে ঝোল ফুটতে শুরু করেছে। এখন আর মাছ নাড়া যাবে না, নাড়লেই মাছ ভেঙে যাবে। চুলার আঁচ একটু কমিয়ে দিয়েছিলাম। ৫-৭ মিনিট পর ফিরে এলাম। গুলশা মাছ খুব নরম মাছ। এর মধ্যে ঝোলও ঘন হয়েছে। দিচ্ছি এবার চেরা কাঁচামরিচগুলো। আর দিলাম আমার প্রিয় ধনিয়া পাতা কুচি। আপনারা যদি চান পেঁয়াজ দিয়েও এভাবে রান্না করে নিতে পারেন, তাও খুব সুস্বাদু হবে খেতে। ডাঁটাও সেদ্ধ হয়েছে, রঙও সুন্দর হয়েছে, ঝোলও কমে গিয়েছে। আমাদের রান্নাও হয়ে গিয়েছে। এবার গরম ভাতে গরম গরম খেয়ে নিতে পারি। সাথে নেবেন কাগজি লেবু, তখন দেখবেন কি অসাধারণ লাগছে। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।